নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে অধীর আগ্রহে আপনারা মিডিয়ার প্রত্যেকটি চ্যানেলে চোখ রেখেছেন যে বামেদের ব্রিগেডে কতটা ভিড় বা কতটা জমায়েত টানতে পারে। কারণ এটা বামেদের 4টি গণসংগঠনের ডাকে মূলত ব্রিগেড, এবং সেই গণসংগঠনগুলোর মধ্যে যেহেতু ক্ষেত মজুর, মুঠে মজুর, বস্তি উন্নয়ন এদের ডাক আছে, সুতরাং তারা যদি এই ব্রিগেডটা ভরায় তাহলে কিন্তু বামেদের যে ভোট ব্যাংকটা এক সময় বড়ভাবে কাজ করত, জেতানোর জন্য এই 34 বছর রাজত্বে থাকার মূল কারিগর তারাই ছিল। কারণ প্রান্তিক শ্রেণীর মানুষ যতদিন এই বামেদের সাথে ছিল ততদিন পর্যন্ত বামেদের একটা আধিপত্য বা বামেদের সেই রকম প্রতাপ দেখা যেত, কিন্তু যখন থেকে তারা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করলো সেই সময় থেকেই কিন্তু বামেদের অধঃপতন শুরু হলো। তো সেই মুঠে মজুর, সেই ক্ষেত মজুর, সেই শ্রমিক, বস্তি, তাদের প্রতিনিধিরা আজকে ব্রিগেডমুখী হয় কিনা এটাই লাখ টাকার প্রশ্ন। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যা খবর আছে, পশ্চিমবঙ্গের সব জেলা মিলিয়ে যত ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন, মুঠে মজুর, শ্রমিক আজকে জড়ো হচ্ছে, সেই সংখ্যাটা শুনলে আপনারা অবাক হবেন। আমাদের কাছে যা খবর আছে, প্রায় 2.5 থেকে 3 লাখ শ্রমিক, ক্ষেত মজুর, মুঠে মজুর, বস্তি উন্নয়নের যারা ডাক দিয়েছে সেই প্রতিনিধিরা কিন্তু আজকে ব্রিগেডে উপস্থিত হচ্ছেন। এটা বিরাট একটা বামেদের জন্য অক্সিজেনের কাজ করবে 2026-এর নির্বাচনের নিরিখে। 2026-এর নির্বাচন 3টে দলের কাছেই পাখির চোখ, তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম। এবং এই 2026 সবচাইতে চ্যালেঞ্জের হচ্ছে সিপিআইএম এর কাছে বা বামেদের কাছে। কারণ তাদের একটা আসনও বিধানসভায় নেই এবং ভোট শতাংশ একেবারে তলানিতে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি কিছুটা উদ্ধার করা যায়, ভোট বাক্সে আবার ভোটটাকে নিয়ে আসা যায় বা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে আজকে যদি এই প্রান্তিক শ্রেণীর মানুষ এখানে উপস্থিত হয়। তাই আপনাদের কাছে এখনকার মতো এই পর্যন্ত আপডেটটা দিয়ে রাখলাম। মোটামুটি ভাবে আমাদের কাছে যতটুকু খবর আছে, আপনারা জানেন যে তীব্র দাবদাহের থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু টুপির ব্যবস্থা করা হয়েছিল। প্রায় 2.25 লাখ টুপি, প্রথমে 70,000 টুপি যেটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেটা নিঃশেষিত হয়েছে দুদিনের মাথায়। তারপরে রিকুইজিশনে প্রায় 2.25 লক্ষ টুপি নিঃশেষিত। সুতরাং 2.5 থেকে 3 লাখ মুঠে মজুর কিন্তু এখানে, ক্ষেত মজুর, শ্রমিক, বস্তি উন্নয়নের মানুষ, প্রতিনিধিরা এখানে থাকবেন, এটা নিশ্চিত। এবং তারপরে যে সমস্ত মানুষ থাকবেন সেটা নিয়ে এই ব্রিগেড কিন্তু একটা অন্যরকম চেহারা নেবে, এটুকু আমরা বলতেই পারি। আপনারা চোখ রাখুন, আমি প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। দেখতে থাকুন চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।